হ্যালো গাইস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে দেখাবো গম ভাজলের পাতার বড়া। এটা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে নিয়ে কিছুটা দেখাবো আর কিছুটা ঝুরি করে নিয়ে দেখাবো। মানে ঝুরি করার একটা স্বাদ অন্যরকম আর ব্লেন্ডার করে নিয়ে একটা স্বাদ অন্যরকম। এটা আমি চালের গুঁড়া দিয়েছিলাম ব্লেন্ডারে, আর এটা ঝুরি করে নেওয়া। ঝুরি করে নেওয়ার ভিতরে আমি দিব এখন মসুর ডাল বাটা। তারপর একটু রসুন বাটা দেবো। তারপর আদা জিরা বাটা। এখন একটু পেঁয়াজ কুচি। তারপর দিব স্বাদ মতো লবণ। এখন একটু বেসন দেব আর একটু আটা দিব, চালের গুঁড়া। তারপর ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তেল গরম বসায় দিব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে বানিয়ে দিব। এখন আস্তে আস্তে একটা একটা করে উল্টিয়ে দিব, যাতে এক পাশ হয়েছে আর এক পাশ হয়ে যাবে। আবার এই পাশ হয়ে গেলে এই পাশ একটু উল্টিয়ে দিব, দিয়ে তুলে নেব। এখন যেগুলা ব্লেন্ডার করে রাখছিলাম এগুলা এখন আস্তে আস্তে ভাজে নেব। আমার একটু মিক্স হয়ে গেছে, এটাতে জল বেশি হয়ে গেছিল, ওই জন্য একটু পাতলা হয়ে গেছে। আপনারা একটু ঘন করে নেবেন, তাহলে বড়া সুন্দর লাগবে দেখতে এবং খাইতে ভালো লাগবে। এটা অবশ্য খারাপ হয়েছিল না, অনেক সুন্দর হয়েছিল। আর এখন আমি চালের গুঁড়া দিয়ে বেগুনি করে নেব। আমরা তো সবাই বেসন দিয়ে খাই, কিন্তু এটা আমি চালের গুঁড়া দিয়ে দেখাবো যে চালের গুঁড়া দিয়ে কেমন লাগে। চালের গুঁড়া দিয়ে অনেক মজা লাগে, মচমচাল হয়। কিন্তু গরম গরম খেতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে খারাপ লাগে, মানে ভালো লাগে না। গরম গরম অনেক মজা লাগে। আজকে সবাইকে বড়ার রেসিপি দেখালাম। ৩ রকমের বড়ার রেসিপি। আ গম ভাজলা পাতারে যে ঝুড়িটা বড়া করে দেখালাম, এটা এটা এভাবে করা যায় এবং ব্লেন্ডার করে করা যায়। এটা চালের গুঁড়া দিয়ে বেগুনি করা দেখালাম। যাই হোক, সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।